হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকালটা খুব আনন্দের সহকারে শুরু হয়েছে। তোমরা লাস্ট ভিডিওতে দেখতেই পেরেছো আমি বেনারসে ফিরে এসেছি বাড়ি থেকে। তো বেনারসে আসা মানেই কিছু না কিছু একটা প্ল্যান তো করতেই হবে। তো আমি, মামনি, বাবা, সায়ন চারজনে মিলে বেরিয়ে পড়েছি কুম্ভ যাওয়ার উদ্দেশ্যে। শুধু যে কুম্ভে যাব তা না, যাব অযোধ্যা। পুরো প্ল্যান হচ্ছে আজকে বাড়ি থেকে বেরোনো, একদম দুদিন সুন্দর করে ঘুরে টুরে ফিরে আসব। তার জন্য আর কি একবারে সবাইকে রাজি করিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই কুম্ভ যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে যাব কুম্ভ মেলাতে স্নান করতে, কারণ এত বড় একটা সুযোগ বারবার তো আর ফিরে পাওয়া যায় না। আমাদের দুজনের লাকটা এতটা ভালো কাজ করেছে এই জায়গাটাতে যে আমরা এমন টাইমে ইন্ডিয়া এসেছি যে টাইমে এত বড় একটা মহাকুম্ভে স্নান হচ্ছে, আর সেই মহাকুম্ভে যাওয়ার সুযোগও আমরা পেয়েছি। জানি না কতটা সম্ভব বা ভালোভাবে স্নান করতে পারবো কিনা, প্রে করছি ভগবানের কাছে যাতে খুব ভালোভাবে আমরা স্নান করতে পারি। এই আশা নেই বাড়ি থেকে বেরোনো। একটু তো ভয়ও করছে, কারণ মামনিকে বাবাকে নিয়ে যাচ্ছি সাথে। আমি আর সায়ন্ত না হয় দুজনে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে চলে যেতে পারবো, বাট এই দুজনকে নিয়ে যেতে একটু ভীষণ ভয়ও কাজ করছে। বাট চেষ্টা করব ভালোভাবে ঘুরে আসার। এখন যাই, ওখানে গিয়ে কি পরিস্থিতি থাকছে তোমাদের সাথে তো সম্পূর্ণটাই শেয়ার করব। ঘড়িতে এখন বাজে সকাল 6টার মতো। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বেনারস থেকে যাচ্ছি। চারিপাশটা এতটা সুন্দর। সকালের দিকে বেনারস মোটামুটি ফাঁকাই থাকে, কিন্তু তাও আজকে একটু লোকজন ছিলই, কারণ কিছুদিন আগেই কুম্ভের মহাপুণ্য স্থান হয়ে গেছে। আজকে মোটামুটি বাইরের যারা ছিল মহাকুম্ভ থেকে স্নান করে সকলে হয় বেনারসে আসছে, নয়তো অযোধ্যা যাচ্ছে। মানে সবাই যারা কুম্ভে স্নানে বেরিয়েছে মোটামুটি সবাই এই 3টা লোকেশন ভিজিট করবেই। মানে এই রকমই সবার মোটামুটি ট্যুর প্ল্যান। তো আমরা যেহেতু বেনারসেই থাকি, যার জন্য আমাদের আর বেনারসে প্ল্যান করতে হয়নি, আমরা আবার বাকি দুটো করেছি। তো আমাদের মতো বাকিরা সবাই এই প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়েছে। তো সকালবেলা আমরা বেনারসে সেরকম কোনো ভিড় পাইনি, বিএইচের সামনেও কোনো রকম ভিড় ছিল না। রাস্তার এত সুন্দর ওয়াল পেন্টিংগুলো দেখতে দেখতে আমরা সবাই আনন্দ করতে করতে বেরিয়ে পড়েছি। ভীষণ ভালো লাগছিল বাইরের পরিবেশটা দেখতে, কারণ সকালবেলা তো একদমই আমাদের বেরোনো হয় না। যখন আমরা আসি হয় ট্রেনে থেকে দেখেছিলাম এত সুন্দর ভিউগুলো, আর এখন নয় গাড়ি নিয়ে বেরিয়েছি তাই একটু দেখছি। বেনারস থেকে মহাকুম্ভ যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগছে। তো আমরা মোটামুটি এখন 1.5 ঘন্টার মতো ট্রাভেল করে ফেলেছি। তো তারপরে একটু ব্রেক নিলাম একটু চা খাওয়ার জন্য। তো রাস্তার ধারে ধাবাতে বসে চা খাবো না, এটা তো হয় না। এই সুযোগটা তো আমরা কোরিয়াতে পাই না। তো এই সব সুযোগ যখন হাতের কাছে আসে তো চুট করে আমরা সেটাকে কুড়িয়ে নিই। তো সবাই মিলে দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ আমরা চা খেলাম, পর আবার বেরিয়ে পড়লাম কুম্ভের দিকে। তো চলতে চলতে রাস্তায় আমরা কোথাও জ্যাম পাইনি, রাস্তা একদম ক্লিয়ারই ছিল। রাস্তায় যেতে যেতে যেটা আমাদের সবচেয়ে বেশি চোখে পড়েছে, ইন্ডিয়ার প্রতিটা স্টেট থেকে গাড়ি এখানে এসেছে। ভাবো এইটা দেখে মানে জাস্ট মানে অবাক একটা দৃশ্য। এটা মহাকুম্ভ বলে এটা পসিবল যে গোটা ইন্ডিয়াটাকে আজকে সবাইকে এক জায়গায় নিয়ে চলে এসেছে। আমরা অলমোস্ট গঙ্গা সঙ্গমে চলে এসেছি। সঙ্গমে না, মানে গঙ্গার পাড়ে চলে এসেছি আমরা। মেন যে মেলার রাস্তাটা আছে সেটাতে আমরা যাইনি। আমরা হচ্ছে নাগেশ্বর পার্কিংয়ে রয়েছে, যেটা মিলন চরহা হাইওয়ে থেকে একটু সাইডে কেটে যেতে হয়। ওখান থেকে পার্কিং থেকে গাড়ি আটকে দিয়েছে, আসতে দেয়নি। ওখান থেকে 1.2 কিলোমিটারের মতো হাঁটা পথ, খুবই কাছে ঘাট। এখান থেকে আমরা বোট নিয়ে একদম সঙ্গমে যাব। এই যে দেখো, এটা হচ্ছে সেই ঘাটটা। সামনে তোমরা গঙ্গা দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা বোট নিয়ে সঙ্গে যাবো। আর ওই পাটটা রয়েছে পুরো কুম্ভ মেলা। আমরা মেলাতে ঢুকবো না জন্যই এইটা চুজ করা। এখানে এমনি তোমরাও আসতে পারো, যারা মেলা ঘুরতে চাও না কিন্তু সঙ্গমে স্নান করতে চাও, তারা এখান থেকে বোট পেয়ে যাবে। তখন আমরা বোটের দিকেই যাচ্ছি, কিন্তু এটা 28 নাম্বার গেটের দিকে আমরা আছি, 28 নাম্বার। কিন্তু আমরা বোটে যাবো, দেখতে হবে বোটটা কোন দিকে। আমরা 28 নাম্বার পুলের কাছে এসেছিলাম, পিপা পুলের কাছে। এবার আমরা যাচ্ছি 26 পুল। ওখান থেকে বললো বোট যাবে। তো আমাদের অ্যাকচুয়ালি বোটে করে যাওয়ার আছে, এখান থেকে কোনো বোট নেই। পিছনে স্নান হচ্ছে, কিন্তু পিছনে স্নান ওটা হচ্ছে গঙ্গারই স্নান, ওই জন্য আমরা ওদিকে যাচ্ছি না। আমরা উল্টো আসলাম, মানে প্রায় পার্কিং থেকে 3 কিলোমিটারের মতো হাঁটতে হচ্ছে। আজকে হচ্ছে 31 তারিখ। যেহেতু স্নান মহাস্নান যেটা ছিল 29 তারিখে হয়ে গেছে, সেই জন্য আজকে তুলনামূলক ভিড়টা একটু কম আছে। ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই তোমাদেরকে, ভিড় অনেকই কম। মেন মেলাটা হচ্ছে ওই পারে হচ্ছে, এখন অনেক ধুন্দলা, আমি তো জুম করে দেখাচ্ছি। এই দেখো মেন মেলাটা ওই পারে আছে।
আর এগুলো সব পিপা পুল। তো ওই জন্য আমরা আর পুল ক্রস করতে যাবই না, একবারে আমরা ওই পার আরেকটা পুল আছে, এই পুলটার পর নেক্সট পুল, ওটা ক্রস করে ওখান থেকে আমরা বোট নিয়ে নেব। ভীষণ রৌদ্র মাথায় লাগছে। হ্যালো, আমরা এসছি সবাই এখানে কুম্ভ, অনেক সাহস করে এসছি। হ্যাঁ, দেখি কি হয়। ভিড়টা ধীরে ধীরে বাড়ছে সামনের দিকে। আর কোনোদিন এখানে আসার সুযোগ হবে না, আমরা পাবোই না, আমাদের এটা লাস্ট জেনারেশন। 144 বছর তো কেউই বাঁচবে না। যাই হোক, আমরা সুযোগ পেয়েছি, এটা হচ্ছে অনেক একটা আনন্দের। এত দূর অবধি আসতে পেরেছি, এটা ব্যাপার অ্যাকচুয়ালি। এই পাশটাতে ছিল প্রচুর ভান্ডারা, কিছুক্ষণ পরপর ভান্ডারার ব্যবস্থা ছিল, প্লাস থাকার ব্যবস্থা ছিল। আমি তো প্রচুর দেখতে পেয়েছি। ভিড়টা কম জন্য একটু ভালোভাবে দেখে উঠতে পারছিলাম যে কোথায় কি রয়েছে। প্রচুর লোক ছিল যারা এখানে থাকছিল, প্লাস ভান্ডারা খাচ্ছিল। প্রশাসনের ব্যবস্থা তো ভালোই ছিল, কোনো রকম মানে অসুবিধা আমাদের হয়নি। আমরা যেটা সবচেয়ে ভালো জিনিস যেটা নোটিস করলাম এখানে, যে আজকে হয়তো ভিড় কম থাকার জন্য এই ব্যবস্থা ছিল কিনা বলতে পারছি না, বাট আমরা যেটা পেয়েছি যে লোকাল কিছু বাইক রাইডার্স রয়েছে যারা বাইকে করে সঙ্গম অবধি পৌঁছে দিচ্ছে। মানে সঙ্গমে যেখান থেকে নৌকা স্টার্ট হচ্ছে, এই 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটা পথ, এতটুকু রাস্তার জন্য অনেক বাইকের ব্যবস্থা রয়েছে। তো তারা পার হেড 200 টাকা করে চার্জ করছিল। তো আমরা ভাবলাম প্রথমে আমরা হেঁটে হেঁটেই যাই, তো আমরা হেঁটেই এসেছিলাম। তো এই ব্যবস্থাটা দেখে ভালোই লাগলো, কারণ অনেক বয়স্ক মানুষ আছে যারা একদমই হাঁটতে পারছে না। তো কোনো রকম হাঁটতে হাঁটতে আমরা সঙ্গম ঘাটের কাছে প্রায় পৌঁছেই গিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বোট। সঙ্গম ঘাটের কাছে আসার পর দেখলাম রাস্তার দুধারে প্রচুর ফুলের দোকান বসেছে। তো যারা সঙ্গমে পুজো দিতে চাও তাদেরও সমস্ত ব্যবস্থা ওখানে ছিল। আরেকটা কথা তোমাদের বলে রাখি, যারা সঙ্গমে আসবে, সঙ্গমে নৌকা করে যাওয়ার জন্য তো প্রচুর চার্জ করছে, মানে যার কাছে যেমন পাচ্ছে সেরকম চার্জ করছে। তোমাদের একটু বার্গেনিং করে নিতেই হবে, কারণ ওরা অ্যাকচুয়ালি সবাই এখানে বিজনেস করতেই এসছে, তো ওরাও বিজনেসই করছে, কিন্তু তাও তোমাদেরকে একটু বার্গেনিং না করলে হবে না। এটা আমাদের কাছে ফার্স্টে চার্জ করেছিল 5,000 টাকা। তো আমরা যেহেতু শেয়ার করব না আমাদের বোট, তো আমরা একটু বার্গেনিং করছিলাম, সেটা গিয়ে লাস্টে ঠেকেছে 1500 টাকায়। তো ওর 1500 টাকায় আমরা একটা পুরো বোট নিয়ে নিয়েছি। তো আমরা 3 জনই শুধু থাকবো সেখানে। বাবা আসতে পারিনি, শুধু আমি, সায়ন আর মামুনি, আমরা 3 জনই যাচ্ছি সঙ্গমে। অনেক কষ্টে আমাদের বোট 1500 টাকায় রাজি হয়েছে। তো আমরা সেইভাবেই যাচ্ছি, বলে নিয়েছি ওদেরকে ভালোভাবে যে কারণ সঙ্গমেই যেন নিয়ে যায়, কারণ এমন অনেক হয়েছে ঘটনা, আমি দেখেছি ভিডিওতে, যে সঙ্গম বলে তারা গঙ্গাতে স্নান করিয়ে জাস্ট নিয়ে চলে এসেছে। তো এই সব জিনিসগুলোকে খুব মাথায় রাখতে হয় ভালো করে। তো আমি অনেক কথাবার্তা বলে দেন আমি বলে দিয়েছিলাম ক্লিয়ারলি, ম্যাপে দেখবো, লোকেশন দেখবো, দেন তারপরেই কিন্তু যাবো, নইলে কিন্তু আমি মানবো না। তো অনেক কথাবার্তা বলার পর লাস্টে গিয়ে একজন রাজি হয়েছে, তার সাথেই আমরা যাচ্ছি। খুব ভালো, ভীষণ একটা ভালো দাদা ছিল আমাদের, যে নৌকাটা চালিয়েছে, খুব ভালোভাবে আমাদেরকে নিয়ে গেছিল সঙ্গমে। স্নান টান হয়ে গেছে, পুরো চুল ভেজা, চেঞ্জও করে নিয়েছি। সঙ্গম পিছনে খুব ভালোভাবে স্নান হলো, খুব ভালোভাবে আমাদের ভাইয়া খুব ভালোভাবে আমাদের স্নান করিয়েছে। অনেকটা সময় আমরা ছিলাম সঙ্গমে, এখনো প্রচুর লোক, ভিড় এখন বাড়ছে ধীরে ধীরে। খুব সুন্দর স্নান হয়েছে, খুব সুন্দর। আমি চেঞ্জ করে নিয়েছি, প্রচুর লোক রয়েছে। এই ছিল পুরো সঙ্গমটা, এটা হচ্ছে বোটে। আর এই পাশেও পুরো স্নানের ব্যবস্থা রয়েছে, সবাই এই পাশে পুরো স্নান টান করেছে। এই সাইডেই পুরো, আর হেলিকপ্টার রাইডস এখনো চলছে। পুরো গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম যেখানে হয়েছে আমরা ঠিক সেখানে স্নানটা করে আসলাম। ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স, লাইফে একবার। আর তো কোনোদিনও পসিবল না, 144 বছর পর হলো মহাকুম্ভ, যেটাতে আমরা স্নান করতে পেরেছি, এটা হচ্ছে অনেক বড় একটা। তো খুব ভালো লাগলো এখানে এসে। এখন যাচ্ছি আমাদের গাড়ি পার্কিংয়ের ওখানে, ধীরে ধীরে ভিড়টা বাড়ছে এখন। তো আমরা তারপরে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে আসলাম, স্নান করে সবার একটু একটু খিদে পেয়ে গেছে। তো কি খাবো, সামনের দিকে ফুচকার দোকান, তো এখানে মামুনি আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিল, আর সবাই মিলে আমরা একটু একটু করে ফুচকাই খেলাম, আর অন্য কিছু আমরা খাইনি, কারণ আমাদের প্ল্যান ছিল বাইরেই খাওয়া দাওয়া করবো, কারণ এখন আমাদের অযোধ্যা যাওয়ার আছে। ওই জন্য জাস্ট অল্প করে ফুচকা টুচকা খেয়ে নিলাম। ভীষণ তো রৌদ্র ছিল, ভীষণ টায়ার্ডও হয়ে পড়েছিলাম আমরা, যার জন্য আর আমরা হেঁটে আসতে পারিনি। আমরা বাইক নিয়ে নিয়েছিলাম, মানে 2টো বাইক নিয়ে আমরা 3 জনে চলে এসেছিলাম, যার জন্য খুব তাড়াতাড়ি আমরা কুম থেকে বেরিয়ে পড়েছিলাম।
তো কুম্ভ থেকে বেরোনোর পর মোটামুটি সব রাস্তা ব্লক হয়ে গেছিলো। আমরা যেই রাস্তাতে ঢুকেছিলাম সেই রাস্তাও বন্ধ হয়ে গেছিলো, আর কোনো গাড়ি ঢুকতে পারছিল না। তো যাই হোক, খুব ভালোভাবে কুম্ভে স্নান করে এখন অযোধ্যার দিকে বেরিয়ে পড়েছি। পরে আমাদের সাথে কি ঘটেছে অযোধ্যা যাওয়ার পথে সেটা দেখার জন্য স্টে টিউন।